বন্ধুরা শুভ মহালয় মা তারামার মুখ দেখে আজকের যাত্রা শুরু করলাম। আর এই যাত্রাটা আপামর বাঙালির জন্য, কারণ আজকে শুভ মহালয়া অমাবস্যা শুরু হয়ে গেছে। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনার শুভ মুহূর্ত। তার জন্যই মায়ের দর্শন, মানে দ্বিমাতা, এখানে মা কালীর সঙ্গে মা দেবী জগৎ দেবী দুর্গা দেবীর আজকে সূচনা শুরু হয়ে গেল। আজকে থেকে আপামর বাঙালি দেবী দর্শনের জন্য দীর্ঘ প্রতীক্ষায় মাত্র হাতে গোনা দিন কটা গুনবে। আর সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি একেবারে পালবাড়িগুলোয়, যেখানে দেবী মায়ের সম্পূর্ণ রূপ পেতে চলেছে। শিল্পীরা তার নিজ নিজ কাজ খুব সূক্ষ্মভাবে করছে। আর বিভিন্ন পালবাড়ি ঘুরে আমার অন্তত মনে হচ্ছে এটা যেন একটা ভগবান দর্শন করছি। আর ভগবানকে দর্শন এইভাবেই হয় বন্ধুরা। ছোট্ট ছোট্ট নিখুঁত কাজগুলো আমরা আমার টিভির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আর ভিক্ষা অনুবাদ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। এই বছর শারদীয়া পূজায় আপামর বাঙালি, ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বাঙালি যেখানেই যে প্রান্তে থাকুক, তারা সেজে উঠবে, আনন্দে মত্ত হয়ে উঠবে। আর শিল্পীদের প্রতি দৃষ্টি থাকবে কত সুন্দর তারা দেবীর মূর্তি প্রদর্শন করতে পারে। এই দেখুন বন্ধুরা, আগুনে কি করে শুকানো হচ্ছে দেবীকে। এখানে মা কালী, কারণ প্রতিবার মা কালী দেখাচ্ছি কেন, আজকে অমাবস্যা বলে কথা। এই অমাবস্যার পূর্ণতিথিতে মা কালীকে পুজো দিয়ে এই দেখুন হাতের কাজগুলো মাটির কাজ করছে। এদের মাত্র হাতে আর কয়েকটা দিন বন্ধুরা। আর এই দেখুন এরা দেখতে পাচ্ছেন, এরা সুন্দরবন থেকে এসছে পালবাড়িতে দেবীকে তার নিজের জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্য, কমিটিতে সাহায্য করার জন্য। এরা অতি কষ্টের দিনগুলো যাপন করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় এসে কিভাবে ভাত খাচ্ছে তরি তরকারি দিয়ে, কারণ মাটিতে বসে এদের দৈনন্দিন রোজগারটাই এইটা। পালবাড়িতে এসে ঠাকুরগুলোকে, ভারী ভারী ঠাকুরগুলোকে নিজের জায়গায় গন্তব্যে পৌঁছে দেওয়া। এই দেখুন থার্মোকলের কাজ আর সূক্ষ্ম, এখানে ছোট বড় বিভিন্ন প্রকারের দুর্গার রূপ হয়েছে। এ যেন দুর্গা প্রতিমার মেলা চলছে বন্ধুরা। এই মেলাটা আপামর বাঙালির কাছে একটা গর্বের বিষয়। যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী এখানে কোথাও সিংহের চোখ আঁকা হচ্ছে, কোথায় বাঘের নখ আঁকা হচ্ছে। একটা স্থাপত্য শিল্পের একটা দ্বিগুণ প্রদর্শন চলছে বন্ধুরা। আপামর বাঙালি হাত গুনছে মা দেবীকে দর্শন একবার মণ্ডপে গিয়ে করবে। আমাদের তো নজর থাকবেই বন্ধুরা। এটা দেখুন বাদকুল্লায় যাবে এই ঠাকুরটা। এই দেখুন সিংহের গোপ আঁকা হচ্ছে। শিল্পীরা তাদের কাজ কেন পিছনে থাকবে না, কারণ সময় তো হয়ে এসেছে বন্ধুরা। শতাধিক পণ্ডিত, এই দেখুন ছোট্ট একটা দুর্গা, আমার সবথেকে দেখা প্রিয় দুর্গা মূর্তি এটাই লাগলো বন্ধুরা। একটা ছোট্ট মাত্র কয়েক ইঞ্চির মধ্যে সমস্ত দেবীকে তার নিজের পটের মধ্যে শিল্পে স্থাপত্য করা, এটা একটা সত্যি নিদর্শন। আপনারা এই নিদর্শনকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের বলুন বন্ধুরা, কোথাকার ঠাকুর আপনারা দেখতে চাইছেন, আমরা নিজস্বই দেখাবো। এই দেখুন ঠাকুরের চুল, এইগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো একমাত্র আমরাই দেখাতে পারি। আর এই সেই সাজ, মাটির সাজ, যে সাজে মৃন্ময়ী মা চিন্ময়ীতে রূপে পরিণত হয়েছে। আর অপেক্ষা করছে কবে আমরা তার কাছে যাব। যাওয়ার আগের মুহূর্তের শেষ ছবিটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, যাতে আপনারা সাবস্ক্রাইব করুন আর আমরা ভালো মতো এটাকে করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে লাইক শেয়ার করবেন তো। আর মায়ের মুখ দেখেছেন, সমস্ত পদ্ম কোমলের ওপরে এই দেখুন দেবী মা বসে আছে। মাটির কাজ, সরস্বতীর এই দেখুন যে কাপড়ের কাজটা পর্যন্ত সূক্ষ্মতি সূক্ষ্ম। আর এই দেখুন পদ্মের ওপরে মা অপেক্ষা করছে, দশভুজা অপেক্ষা করছে অসুরকে বধ করে সবাইকে জাস্টিস দেওয়ার জন্য। আর বলছে উই ওয়ান্ট জাস্টিস।
আর এখানে কারণ মাতৃরা মাতৃরা মেয়ে মানুষেরা মহিলারা দের সম্মান করা শেখো। আর শুধু পুজো নয়, এই পুজোটা বাঙালির কাছে একটা চিরস্থায়ী জিনিস আপামর বাঙালির কাছে। এই দেখুন দশভূজা, কত রকমের কত নৃত্যের প্রতিটা শিল্পকলা একটা নতুনত্ব ছোঁয়া পাচ্ছে বন্ধুরা। আর এই দেখুন শিল্পীরা যেখানেই যাচ্ছি সেখানেই মায়ের দর্শন করাচ্ছি। এই দেখুন একটা ঠাকুর, এই ঠাকুরটা তো আমার দেখা বেস্ট লাগলো, কি সুন্দর কার্তায়নী মূর্তি বন্ধুরা। এই মূর্তি একমাত্র কৃষ্ণনগরের মৃৎশিল্পীরাই তৈরি করতে পারে, কারণ কৃষ্ণনগর হচ্ছে জগৎ শ্রেষ্ঠ নাম। এই দেখুন সিংহের উপরে মোষের উপরে সিংহের একদম কার্তায়নী জগৎ শ্রেষ্ঠ মূর্তি বন্ধুরা। এই মূর্তিটা তো বেস্ট অফ বেস্ট বন্ধুরা, শুধু অপেক্ষার দিন গণু। আমার কাছে এই মূর্তি মানে মা। আর এই দেখুন মা তার নিজস্ব বৌদ্ধ মূর্তিতেও বিভিন্ন রূপে বিভিন্ন গুণে মা তৈরি হচ্ছে, সেজে উঠছে আমাদের কাছে 5 দিনের জন্য ধরা দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।